হযরতে ফারুক আযম আল্লাহকে ভয় করেছিলেন। ফারুক আযম আল্লাহকে ভয় করেছিলেন। কেমন? অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছেন হযরতে ফারুক আযম। রাত্রিরে না ঘুমিয়ে এলাকা ঘুরে বেড়ায়। এ না জওয়ানেরা, না আগে ফোর্স আছে, না পিছনে ফোর্স আছে, না বডিগার্ড রয়েছে, কিছুই নাই। রাতের বেলা ঘুরে বেড়ায়। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর আপনি দিনের বেলা আপনি রাজকাজ করে, মানুষের কত সমস্যা, বিচার টিচার, পৃথিবীর দেশে রাজাদের সঙ্গে বিভিন্ন সোলে যোগাযোগ, অনেক কিছু কাজে ব্যস্ত থাকে। আবার রাতের বেলা আপনি আরামের ঘুম না ঘুমিয়ে এইভাবে ঘুরে আপনার প্রজাদের খোঁজ খবর না। হুজুর আপনি কি একটু আরাম নেবেন না? হযরত ওমর ফারুক বলেছিলেন, এ আমার সাথী, আল্লাহ আমাকে এত বড় জিম্মা দিয়েছে, ওই ভারী আমার কাঁধে নিয়ে ওমরের ঘুমার হয় না। ওমরের শুধু মনে পড়ে আমার রাজত্ব চলাকালীন যদি আল্লাহর বান্দা তো অনেক দূরের ব্যাপার, কোনো অবালা পশুও যদি ক্ষুধার্ত না খেয়ে মারা যায়, না জানি আল্লাহ উমর আমাকে যদি ধরে আমি কি জবাবটা দেব? ভয় কাকে বলে দেখুন। আসেন পরিবর্তন হন, আল্লাহর উপরে ভরসা করেন। আমাদের আল্লাহ ছাড়া, আমাদের নবী ছাড়া দ্বিতীয় কেউ নাই, তাই আল্লাহর উপরে ভরসা করেন। এবং নবী পাক জানিয়ে দিয়েছে, এ আমার উম্মতিরা, তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। মনে রাখবে, কুরাইশের নেতৃত্ব মানো, কুরাইশ খানদানের অনুকরণ করে চলো, তাদের নেতৃত্ব মেনে নাও, আল্লাহকে ভয় করো। মনে রেখে দিও, আমাদেরকে মিটাতে যুগে অনেকেই চেয়েছে। ফেরাউনও চেয়েছিল বনি ইসরাইলকে মিটিয়ে দেবে। আমার আল্লাহ বনি ইসরাইলের জন্য মুসা নবীকে পাঠিয়ে দিয়ে নীল নদের রাস্তা করিয়ে বনি ইসরাইলকে পার করিয়ে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে। এ যুবকেরা, যুগে আমাদেরকে মারার জন্য, মিটাবার জন্য অনেকে চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ যুগে বিভিন্ন ভাবে আমাদের ঘরে আল্লাহ পাক সাহায্য করেছে। তাই মনে রেখে দিও, ভয় একমাত্র খাবেন আল্লাহকে, অন্য কাউকে নয়। ভয় খাবেন কাকে? জোরে বলুন, কাকে? জোরে বলুন, শাহাদত আগুন তুলে বলুন কাকে? আল্লাহ যারা, অন্য কাউকে ভয় করবেন না। কেন? আমার আল্লাহ তিনি, যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু দেয়। এ যুবকেরা, আল্লাহকে ভয় করলে কি লাভ হয় শুনে রেখে দাও। প্রথমে কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। দ্বিতীয় নম্বর হলো, আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর ভয় যার দিলে থাকবে, দুনিয়া সবার অন্তরে আমার আল্লাহ তার ভয় ঢুকিয়ে দেবে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করতেন। হুজুরের নামে একটা মিথ্যা খবর ছড়িয়েছিল, তাই হুজুরের নামে দিল্লি থেকে ফরমান জারি হয়েছিল, বন্দি করতে হবে। শুনছেন? কিন্তু হুজুর যেখান দিয়েই যায়, যে থানার এলাকায় যায়, সেই থানার লোক রাস্তায় ব্যারিকেড দেয় হুজুরকে ধরবে বলে। কিন্তু হুজুর যখন এসে গাড়ি থামায়, হুজুরকে দেখার সাথে সাথে ব্যারিকেড খুলে দেন। আচ্ছা যান হুজুর, যান হুজুর, যান, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হুজুর কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে। আর ওপর থেকে শুধু বলছে, এখনো অ্যারেস্ট হয়নি কেন, এখনো বন্দী হয়নি কেন। লাস্টে দিল্লি থেকে পুরো স্পেশাল টিম এসছে ফুরফুরা শরীফে। শোন, পুরো ফুরফুরা ঘিরে ফেলেছে। যে কি এমন ব্যাপার যে ধরতে পারছে না, তার মানে বিরাট বড় ব্যাপার।
বিরাট বড় ব্যাপার, পুরো ফোর্স এসছে ধরবে বলে, পুরো ফোড়া ঘিরে ফেলেছে। তো ভেতরে একজন খবর দিয়েছে দাদুজানকে যে হুজুর বিশাল ফোর্স এসছে আপনাকে ধরবে বলে। তা হুজুর ফতুই গায়ে দিতেন। তা দাদি জানতে ঘরে বলছেন, কই গো কচির মায়ের, কিছু খাইয়ে দাও, কদিন জেলের হাওয়া খাতে হবে না হবে, মানে কোনো ব্যাপারই নয়, আমি তুমি হলে তো ছুটে রাস্তা পেতাম না। কথা বুঝে আসছে? যারা আল্লাহকে ভয় করে তারা কাউকে ভয় করে না। তো হুজুর যখন বেরোচ্ছে, যারা বড় বড় অফিসার এসেছিল বসেছিল, হুজুরের দিকে যেই নজর পড়েছে সব উঠে দাঁড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যারা কেউ বাঙালি ছিল না, সব ওখানকার থেকে এসে, তারা চেনেও না কোনোদিন। এখন নাই ফটো বেরিয়েছে, অনেক দূরের লোক অনেক দূরে চলে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। হুজুর বললেন বাবারা বসো। হুজুর বসলেন। কি হয়েছে? না না কিছু, সেরম কিছু নয়, কথা ঘুরাচ্ছে, সেরম কিছু নয়, আমাদের কাছে একটা ইনফরমেশন ভুল গিয়েছিল, আপনি কিছু মনে করবেন না, ডিস্টার্ব করার জন্য। তা আমরা একটা কাগজ আপনাকে তৈরি করে দিচ্ছি, যাতে বাংলার যেখানে ঘুরবেন কোনো অসুবিধে কোনো প্রশাসন যেন না করে। ছোট হুজুর বলেছিলেন বাবা কি কাগজ দেবে, আমার আল্লাহ আমাকে একটা স্টাম্প দিয়ে পাঠিয়েছে, আমি নবীর গোলাম। জোরে বলুন সুবহান। এছাড়া আর কিছু লাগবে না বাবা। তারা বললেন আমাদেরকে ইজাজত দেন। তারপরে একটু টিফিন করতে হয়, খাওয়াতে হয়, এটা অতিথি আপ্যায়ন করার নবীর সুন্নাত, হুজুর করেছিলেন। তারা সব আর চলে গেল। কথা কিছু বুঝতে পারছেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাকে সমাজের কাছে আল্লাহ তার ইজ্জত আদব ভয়কে আল্লাহ ঢুকিয়ে দেয়। আর যাদের দিলে আল্লাহর ভয় থাকে না, সবার অন্তর থেকে তার ভয় আল্লাহ তুলে নেয়। আজকে 100 বছর পিছিয়ে যান, যারা আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতো, মুসলিমদের কাছে এসে দাঁড়িয়ে থাকতো মাথা হ্যাট করে কথা বলার ইজাজতের জন্য, আজকে তারা আমাদেরকে গালিগালাজ করছে, আমার আল্লাহকে গালিগালাজ করছে, আমার ইসলামকে গালিগালাজ করছে। একটাই কারণ, আমাদের অন্তর থেকে ইসলাম আল্লাহর ভয় উঠে গেছে, এজন্য তাদের অন্তরে আমাদের ভয় আল্লাহ তুলে দিয়েছে। তাহলে ভয় কাকে করবেন? জোরে বলুন, আল্লাহকে। দুটো জান্নাত পাওয়া যাবে আল্লাহকে ভয় করলে। হযরতে ফারুক আযম আল্লাহকে ভয় করেছিলেন। ফারুক আযম আল্লাহকে ভয় করেছিলেন। কেমন? অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছেন হযরতে ফারুক আযম। রাত্রিরে না ঘুমিয়ে এলাকা ঘুরে বেড়ায়। এ না জওয়ানেরা, না আগে ফোর্স আছে, না পিছনে ফোর্স আছে, না বডিগার্ড রয়েছে, কিছুই নাই। রাতের বেলা ঘুরে বেড়ায়। খাদেম জিজ্ঞাসা করে হুজুর আপনি দিনের বেলা আপনি রাজ কাজ করে, মানুষের কত সমস্যা, বিচার টিচার, পৃথিবীর দেশের রাজাদের সঙ্গে বিভিন্ন সোলে যোগাযোগ, অনেক কিছু কাজে ব্যস্ত থাকে, আবার রাতের বেলা আপনি আরামের ঘুম না ঘুমিয়ে এইভাবে ঘুরে আপনার প্রজাদের খোঁজ খবর না। হুজুর আপনি কি একটু আরাম নেবেন না? হযরত ওমর ফারুক বলেছিলেন, এ আমার সাথী, আল্লাহ আমাকে এত বড় জিম্মা দিয়েছে, ওই ভারী আমার কাঁধে নিয়ে ওমরের ঘুমার হয় না। ওমরের শুধু মনে পড়ে আমার রাজত্ব চলাকালীন যদি আল্লাহর বান্দা তো অনেক দূরের ব্যাপার, কোনো অবেলা পশু যদি ক্ষুধার্ত না খেয়ে মারা যায়, না জানি আল্লাহ ওমর আমাকে যদি ধরে আমি কি জবাবটা দেব? ভয় কাকে বলে দেখুন। আর আজকে সব কি খবর? আজকের গুলোর কি খবর? আজকে সব ছোটখাটো মুসলমান কর্মচারী আছে, এদের কি খবর গো? হ্যাঁ, চালাতো ভ্যান কোন রকম ভাবে গুঁজে মিজে উঠে পড়েছে, রাতারাতি যেতে না যেতে অটোমেটিক দুতলা বাড়ি, স্করপিও, কি হতে বাকি আছে? আর হচ্ছে না, হয়নি, কিভাবে হচ্ছে রে? আল্লাহকে ভয় করো আমার কওম, আল্লাহকে ভয় করো, দুনিয়াদারি লোভে পড়ে কাজ করো না, আল্লাহকে ভয় করো। হযরতে ওমর ফারুকের আরো একটা কথা বলবো।
সবাই বলছেন তো না কষ্ট হচ্ছে? হযরত ওমর ফারুক যখন অর্ধেক পৃথিবীর খলিফা হলেন, হুজুরের নেতৃত্বে মসজিদে আকসা, যেটা নিয়ে এখনো লড়াই চলছে, ওই মসজিদে আকসা তখনও দমন করে রোমরা দখল করে রেখেছিল। হযরত ওমর ফারুকের নেতৃত্বে সৈন্য পাঠিয়ে দিয়ে ওই রোমের হাত থেকে, রোমারীয় সৈন্যদের হাত থেকে মসজিদ আকসাকে ওমর ফারুকের খেলাফতের সময় আজাদ করা হয়েছিল। এ যুবকেরা যখন বিজয় হয়ে যায়, মসজিদ আকসা যখন ফাতে হয়ে যায়, ওই সময়তে রোমের বাদশা বলেছিল, আমরা এই মসজিদ আকসার চাবিটা হযরত ওমরের হাতে দিতে চাই, যার সৈন্য সংখ্যা এত কম হওয়ার পরও, যার সৈন্য সংখ্যা এত কম হওয়ার পরও আজ আমাদের কাছে বিজয় লাভ করলো। আমরা রোমরা এত শক্তিশালী হওয়ার পরও ওমরের সৈন্যর কাছে হেরে গেলাম। সেই ওমরকে আমরা একটু দেখতে চাই এবং তিনার হাতে মসজিদ আকসার চাবিটা তুলে দিতে চাই। কথা চলে এলো, কাছের চলে এলো চিঠি নিয়ে। হযরত ওমর ফারুক যথামতো রেডি হয়ে গেলেন। হুজুর আমার রেডি হয়ে একটা উট নিয়ে রওনা দিলে, বা একটা ঘোড়া নিয়ে উট নিয়ে রওনা দিলে, ওই উটের উপরেতে হযরত ওমর ফারুক উঠে বসলো, আর সাথে একজন মানুষকে নিলেন। এতটা রাস্তা যাবে, একাধিক মানুষকে লাইনে, একটাই মানুষ সফর সাথী নিলে, সেই সফর সাথীর হাতে উটের লাগাম রয়েছে। উট আগিয়ে যাচ্ছে, ওই লাগাম ধরে সাথী মানুষটা গিয়ে যায়। ওমর ফারুক উটের পিঠে বসে রয়েছে। অর্ধেক পৃথিবীর রাজা, অর্ধেক পৃথিবীর আমির, অর্ধেক পৃথিবীর সুলতান বসে রয়েছে উটের পিঠেতে। এমন করে 1 মাইল যাওয়ার পর ওমর ফারুক বললেন, দাঁড় করা উটটা। উটটা দাঁড়িয়ে গেল, উট বসে গেল। ওমর ফারুক উটের পিঠ থেকে নেমে বললেন, নামার পর ওই যে সফরে হেঁটে হেঁটে যাচ্ছিল তাকে বলতে লেগেছে, বাবা তুমি এবারে উটের পিঠে উঠে বসো। তিনি তো থতমত খেয়ে গেছে, হুজুর আপনি কি বলছেন? হ্যাঁ বাবা, 1 মাইল তুমি হেঁটেছো, তোমার শরীরে দেখো ঘাম বেরোচ্ছে বাবা, কত কষ্ট হচ্ছে তোমার, তুমি চেপে বসো উঠে, আমি উটের লাগাম ধরে নিয়ে যাব। বলবেন না সুবহানাল্লাহ? এই শিক্ষা ইসলাম দিয়েছে, আমার রসুল দিয়েছে ওমর ফারুককে। আজ আমাদের ইনসাফ করা নেতার লিডার না থাকার জন্য আজকে সমাজ গরিব। কথা বুঝে আসছে? আমার অমুসলিম ভাইরাও দূরে কাছে সোশ্যাল মিডিয়াতে তারাও যদি ভাবে একটা কথা যে 79 বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা বারবার মুসলমান শুনি। আরে মুসলমান তো কোনোদিন না দেশ চালিয়েছে,